Welcome to Chartage. I am PropDex trader and Chartage mentor Orko. তো আজ 6 জানুয়ারি 2026 ওভারঅল মার্কেটের একটা কুইক টেকনিক্যাল অ্যানালিসিস দেখব যে মার্কেট কোথায় প্লেস আছে এবং নেক্সট 2-1 দিনের মধ্যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কী হতে পারে এবং অন্যান্য সেক্টর এবং গ্লোবাল মার্কেট কমোডিটি ক্রিপ্টো এগুলোরও মোটামুটি লেভেল একবার কুইকলি দেখে নেব। ঠিক আছে, এটা কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয়, একমাত্র ট্রেড নেওয়ার আগে আপনারা নিজেরা রিস্ক টু রিওয়ার্ড অ্যানালিসিস করে যারা সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের কাছ থেকে অ্যাডভাইস নেবেন। ঠিক আছে, তো শুরু করা যাক। নিফটিতে আমরা আজকে দেখতে পাচ্ছি কি একটা গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, তারপর গ্যাপটাকে উপরের দিকে কভার করার ট্রাই করেছিল, উপরের দিকে ওঠার, কিন্তু উঠতে পারেনি এবং ক্লোজ হয়েছে অলমোস্ট ওপেন এবং ক্লোজ অলমোস্ট একই জায়গায়, একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। কিন্তু কালকেই যেমন বলছিলাম যে কালকেই দেখবেন যারা ক্লাসটা দেখেছেন যে আমরা নিফটিকে অতটা সিরিয়াসলি প্রত্যেকটা লেভেল টু লেভেল মার্ক করছি না। কারণ কি, এখানে যখন একটা সাইডওয়েজ মার্কেটের মধ্যে থাকে বা সাইডওয়েজ একটা প্যাচের মধ্যে থাকে তখন মার্কেটে প্রত্যেকটা লেভেল অত ইম্পর্টেন্টলি প্লেস হয় না, এটা একটা জিনিস। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস কি, এবং এখানে মুভিং অ্যাভারেজের অতটা ওয়েটেজ থাকে না। তবে এখন এখানে কি থাকে, এখন এখানে শুধুমাত্র প্রিভিয়াস 2-3 দিনের হাই লো এগুলো ইম্পর্টেন্ট হবে। যেমন যেদিন ফ্রাইডেতে মার্কেট অলমোস্ট 180 পয়েন্ট উঠেছিল, সেই দিনের এখন লো যেটা ছিল এবং আজকের লো সেটা সমান। তাই বলে কি এটা একটা ইম্পর্টেন্ট লেভেল? মোটামুটি এটাকে বলা যেতে পারে, কিন্তু এটাকেই আমরা একদম স্ট্রিক্ট হিসাবে নেব না। এটার নিচে 20 মুভিং অ্যাভারেজ আছে, তার নিচে 25,960 আছে। এই লেভেলগুলো নিচের দিকে আসলে একটা একটা সাপোর্ট লেভেল হিসাবে কাজ করবে এবং ওপরের দিকের লেভেল এখনও পর্যন্ত ইনট্যাক্ট আছে 26,300 থেকে 26,350। ঠিক আছে, এখন নিফটি মোটামুটি রেঞ্জের মধ্যেই এখন আটকে আছে। যতক্ষণ না একটা রেঞ্জ ব্রেকআউট কনফার্ম করছে ততক্ষণ পর্যন্ত নিফটিতে কোনো একটা ভিউ নেওয়া একটু টাফ হয়ে যায়। অন্যদিকে ইন্ডিয়া ভিক্স আমরা দেখছি 10-এর ওপরেই আছে এবং অলমোস্ট ফ্ল্যাট, এখানে তেমন কোনো চেঞ্জ নেই। সো এখানেও তেমন কোনো আমাদের কোনো রকম পজিটিভ বা নেগেটিভ ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ওকে। অন্যদিকে মিড ক্যাপ নিফটি নিচের দিকে আসার চেষ্টা করেছিল, কিন্তু নিচে থেকে একটা শর্ট কভার হয়েছে এবং ক্লোজ করেছে প্রিভিয়াস ব্রেকআউটের উপরে। এখনও পর্যন্ত নিফটি মিড ক্যাপ 150 স্ট্রং আছে টেকনিক্যাল ওয়াইজ। অন্যদিকে স্মল ক্যাপ 150, স্মল ক্যাপ 250-তে আমরা আজকের যে ক্যান্ডেলটা দেখছি সেটা কিন্তু একটা বেয়ারিশ সাইনের ক্যান্ডেল, কিন্তু 200 মুভিং অ্যাভারেজের ওপরে আছে, সেটা একমাত্র আমাদের পজিটিভ সাইন। এবং এটা একটা শর্ট কভারিং আমরা র্যালিও দেখেছি। এখান থেকে যদি নিচে আসে তাহলে 16,700 একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, সেখানে একটা সাপোর্ট নিতে পারে এবং তার নিচে আসলে 16,400। কিন্তু এখন আমাদের সেরকম কোনো পজিটিভলি ভিউ নেই এবং প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল সেখান থেকেই আমাদের কিন্তু এখানে আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। যদি কোনো ইম্পর্টেন্ট ভিউ যখন তৈরি হবে তখন চেষ্টা করব একবার বলে দেওয়ার। মাইক্রো ক্যাপেও কিন্তু একটা এখানে ডাউন ট্রেন্ডের আবার একটা কিন্তু সিগন্যাল আছে। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট জোনে বা সাপোর্টে কিন্তু এসে একটা বাউন্স করছে, এটা কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল। তো এখনই বেয়ারিশ হয়ে যাওয়ারও কোনো কারণ নেই, কিন্তু এখানে কিন্তু কনসার্ন আছে এখন মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ দুটোতেই। অন্যদিকে ব্যাঙ্ক নিফটি স্ট্রং আছে, ব্যাঙ্ক নিফটি 10-20 মুভিং অ্যাভারেজের ওপরে দাঁড়িয়ে আছে। আজকে মার্কেটকে লিড করেছে যে সেক্টরটা সেটা হলো সিএনএক্স ফার্মা। সিএনএক্স ফার্মা একটা কন্টিনিউয়াসলি সাইডওয়েজ জোনের মধ্যেই কন্টিনিউয়াসলি চলছিল প্রায় সেপ্টেম্বর 17 থেকে। আমরাও এখানে তেমন কোনো ভিউ তৈরি করিনি, কিন্তু এই যে ইম্পর্টেন্ট লেভেল এটার উপরে যদি ব্রেক করে চলে তাহলে কিন্তু এবার নিফটি ফার্মাতে র্যালি আসতে পারে। কিন্তু তার জন্য আজকের হাই এবং প্রিভিয়াস যে হাই, যেটা আমাদের অলমোস্ট জুলাইয়ের হাই ছিল, সেটা কিন্তু ইম্পর্টেন্ট।
এটাকে যদি ব্রিজ করে উপরের দিকে যায় তাহলে এই প্যাটার্নটা জেনারেলি কাজ করে, কারণ এখানে একটা ভলেটালিটি হয়েছে, এখানে ভলেটালিটিটা কন্ট্রাক্ট করেছে। এবারে যদি যায় টাইপ অফ এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল বলা যেতে পারে, বা এখানেও একটা ডবল বটম দেখেছি, এখানে একটা ভলেটালিটি ইনক্রিজ করেছে, এখানে ভলেটালিটি কন্ট্রাক্ট করেছে, দ্যাটস ইট। অন্যদিকে নিফটি ফিনান্স বা নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও স্ট্রং আছে, এখানেও স্ট্রেংথ আছে। নিফটি আইটিতে আজকে একটা পজ দেখেছি ডাউন ট্রেন্ডের মধ্যে, এটা কিন্তু এখনো পর্যন্ত উইক হিসাবেই দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু তেমন কোনো স্ট্রেংথ নেই, ঠিক আছে। তবে এখানে 50 মুভিং অ্যাভারেজটা আমাদের লক্ষ্য রাখতে হবে, যে যদি তার ওপর থেকে হোল্ড করে যদি ওপরের দিকে 10-20 ওপরে যায় তাহলে আবার একটা পজিটিভ সাইনের কথা ভাবা যাবে, কিন্তু এখনো পর্যন্ত এটা উইক আছে। অন্যদিকে আমরা নিফটি অটো কন্টিনিউয়াসলি আপসাইডের পরে এইদিকে যে শুটিং স্টারটা বানিয়েছিল, কালকেই বলছিলাম যে এখানে কন্টিনিউয়াসলি ওপরের পরে এখানে একটা পজ আমরা দেখতে পারি, সেটাই কিন্তু আজকে কিন্তু একটা একদমই ছোট একটা ক্যান্ডেল বানিয়েছে, তেমন কোনো মুভমেন্টই হয়নি, একটা ভেরি স্মল ডোজি বানিয়েছে, পজিটিভে আছে। নিফটি মেটাল একটু ওভারবট, এখন আমাদের আজকের যে হাই আছে সেটা একটা ইম্পর্ট্যান্ট হিসাবে কাজ করবে, কারণ কন্টিনিউয়াসলি একটা স্ট্রেংথ দেখিয়েছে, এরপরে যদি এখানে একটা পজও হয় তাহলে সেটা কিন্তু নেক্সট র্যালির জন্য বেটার হবে। অন্যদিকে নিফটি অয়েল অ্যান্ড গ্যাসকে যে আজকে ডাউনফল আছে অলমোস্ট 2%, এটাকে লিড করেছে রিলায়েন্স প্রায় 5% ডাউন আছে, সেটা কিন্তু অয়েল অ্যান্ড গ্যাসকে 2% নিচে নামিয়ে এনেছে, ঠিক আছে। এবার সমস্ত ওএমসি সেক্টরের একটা পজিটিভিটি তো আজকের ডেটে নেই, আজকে যেরকম একটা বেয়ারিশ ক্যান্ডেল আমরা দেখেছি, তো কালকের জন্য ওয়েট করতে হবে, বা 1-2 দিন এখানে হোল্ড করছে, কীভাবে প্লেস করছে সেটা ওয়েট করতে হবে, ঠিক আছে। ওএমসি অ্যাজ এ সেক্টর খুব কমই স্টক আছে মার্কেটে লিস্টেড, অয়েল অ্যান্ড গ্যাসে হার্ডলি 10-15টা স্টক আছে, তার মধ্যেই ট্রেড হয় ওএমসি, এবং তার মধ্যে সবথেকে মেজরিটি 3-4টি স্টকের মধ্যেই আছে। অন্যদিকে এফএমসিজি 2 দিন যে একটা স্ট্রিক্ট শার্প ফল দেখেছিলাম, এখানে শার্প ফলটাকে লিড করেছিল টিসিএস, কিন্তু টিসিএস আজকে ফল করলেও বাকি যে এফএমসিজি স্টকগুলো আছে সেগুলো কিন্তু হোল্ড করে গেছে, সেই জন্য আজকে এফএমসিজি অ্যাজ এ সেক্টর আমরা 0.23% আপ দেখছি। নিফটি রিয়েলিটি 2 দিন মোটামুটি 4 দিনের আমরা আপসাইড ক্যান্ডেলের পর আজকে আমরা একটা পজ দেখলাম, এবার এখানে আমাদের ফলো আপে রাখতে হবে যে নিফটি রিয়েলিটি কীভাবে বিহেভ করে, যদি এখানে স্ট্রেংথ দেখায় এবং যদি আপসাইড দেখায় তখন আমরা একটা পজিটিভ ভিউ নেব, তবে এখনও পর্যন্ত কিন্তু নিফটি রিয়েলিটিকে আমরা ডাউন ট্রেন্ডের মধ্যে একটা পুলব্যাক হিসাবেই এই র্যালিটাকে দেখব। কনজিউমার ডিউরেবিলিটিও তাই ডাউন ট্রেন্ডের মধ্যেই আমরা একটা পুলব্যাক দেখব, যদি আমরা এখান থেকেও একটা ডাউন ট্রেন্ড দেখি, তো মোটামুটি মাল্টিপল যেখানে হাই হয়েছে আমরা শুধুমাত্র সেই লাইনগুলোকে টাচ করলাম, এখানে উপরে কেন টাচ করলাম না এটা একটা কোশ্চেন হতে পারে, তো সেটা বলার জন্য দেখুন এখানে মাল্টিপল লাইন যেখানে টাচ করছে 1 2 3 4 5 পয়েন্ট এখানে টাচ করেছে, তো এখান থেকে আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পারি। অন্যদিকে ক্যাপিটাল গুডসও তাই একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে, এখানেও তেমন কোনো স্ট্রেংথ নেই, স্ট্রেংথ আছে পিএসইউ ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের স্ট্রেংথ আছে, অটোতে স্ট্রেংথ আছে, মেটালের স্ট্রেংথ আছে, স্ট্রেংথ লুজ করেছে অয়েল অ্যান্ড গ্যাস। অন্যদিকে নিফটি ফার্মা একটা আজকের যে 2% আপ ক্যান্ডেল শো করে একটা মেক অর ব্রেক জোনের কাছাকাছি গেছে, এটা ওভারঅল একটা ইন্ডেক্স এবং সেক্টর স্পেসিফিক ভিউ প্লাস ব্রডার মার্কেটেও স্মল মাইক্রো ক্যাপ তো ডাউন আছেই, মিড ক্যাপ ওভারঅল স্ট্রেংথ আছে মিড ক্যাপ। ওইদিকে S&P 500 ভেরি স্ট্রং, অলমোস্ট ব্রেকআউট জোনের কাছেই আছে। অন্যদিকে ডাউ জোন্স 30 অল টাইম হাই কাছে দাঁড়িয়ে আছে, এটাও ভেরি স্ট্রং। এখানেও ন্যাসডেক এখানে আমাদের যে
ট্রায়াঙ্গেলটা বানিয়েছে, ট্রায়াঙ্গেলের মধ্যেই ট্রেড করছে, এটা একটা ইম্পর্টেন্ট। অন্যদিকে ডলার ইন্ডেক্স নিচে এসে ট্রেড করছে। ডলার ইন্ডেক্স যতক্ষণ পর্যন্ত 98, 99, 100 নিচে আছে, তার মানে অতটা হেডেক কিছু নেই। ইউএসডি আইএনআর ওকে 90 ট্রেড করছে। এবার দেখার বিষয় যে এটা খুব বেশি যেন না বাড়ে, সেটা একটা, কিন্তু আমাদের হাতে কিছু নেই, তবু গোল্ডে একটা স্ট্রং আপ মুভ কন্টিনিউ হচ্ছে। সেম অ্যাজ সিলভারে তো আজকে আবার একটা অল টাইম হাই টাচ করেছে। যাদের কাছে সিলভার, যদি কারোর কাছে এখনও থেকে থাকে, যদি মোমেন্টাম ট্রেডার, তারা হোল্ড করতে পারেন। বাকি এখানে তো কোনো ফ্রেশ বাইংয়ের তো আমরা কোনো সিগন্যাল তো এখানে দেখতে পাচ্ছি না, আমি অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি না। ক্রুড অয়েল 50 মুভিং অ্যাভারেজকে সুন্দরভাবে এখানে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। ন্যাচারাল গ্যাস সাপোর্টের কাছে এসে ট্রেড করছে, যদি সাপোর্ট ব্রেক করে তাহলে কিন্তু 295 এবং 272 এই দুটো লেভেল কিন্তু আমরা দেখতে পারি। অন্যদিকে বিটিসিতে আমরা আবার কিন্তু আজকে একটা রেজিস্ট্যান্সের কাছে পজ দেখতে পাচ্ছি। যদি এটা পজ হয় তাহলে কিন্তু আবার নিচের দিকের একটা লেভেল কিন্তু আমরা দেখলেও দেখতে পারি 85,000-এর কাছাকাছি। ইথেরিয়ামে আমরা কি দেখছি? ইথেরিয়ামে আমরা দেখছি যে 3320, যেখানে আমাদের প্রিভিয়াসলি রেজিস্ট্যান্স জোন ছিল, যেখান থেকে মার্কেট ফল করতে শুরু করেছিল, সেই তার কাছাকাছি আছে, এবং 200 মুভিং অ্যাভারেজ ইথেরিয়ামে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো ওভারঅল আমরা এখানে দেখলাম যে কমোডিটির মধ্যে গোল্ড এবং সিলভারের র্যালি কন্টিনিউ আছে, প্লাস ইউএস মার্কেট একটা স্ট্রং অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে, কিন্তু ন্যাসডেক অপেক্ষাকৃত একটু ডাউন আছে। বাকি S&P 500 এবং S&P 500কে এখন ডাউ জোন্স 30 লিড দিচ্ছে। এটাই গেল এখন ওভারঅল আজকের ভিউ। তো আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আগামীকাল দেখা হবে। বাই।